আমি ডক্টর কিংশুক চ্যাটার্জি। আমি একজন হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন। আজ আমি কথা বলবো মুখের ক্যান্সার বা ওরাল ক্যান্সারের স্টেজ নিয়ে, অর্থাৎ আর্লি স্টেজ কি, অ্যাডভান্স স্টেজ কি, এবং কেন স্টেজ আমাদের জানা উচিত সেই বিষয়ে। যে কোনো ক্যান্সারের স্টেজ তিনটে জিনিসের ওপর নির্ভর করে: টিউমার সাইজ, গলার কোনো নোডসে ক্যান্সার স্প্রেড করেছে কিনা, বা শরীরের অন্য কোনো জায়গায় লাংস, বোন ইত্যাদি জায়গায় ক্যান্সার স্প্রেড করেছে কিনা। ডাক্তারি পরিভাষায় এই স্টেজিংটাকে TNM স্টেজিং বলে, অর্থাৎ টিউমার নোড মেটাস্টেসিস। মুখের ক্যান্সারের ক্ষেত্রে যদি ক্যান্সারের বা গ্রোথ যে টিউমার যেটা হয়েছে সেটার সাইজ 4 সেন্টিমিটারের কম হয় এবং তার ডেপথ অর্থাৎ তার গভীরতা 1 সেন্টিমিটারের কম থাকে এবং সেটা গলার কোনো গ্ল্যান্ডসে না ছড়িয়ে থাকে, ডিস্টেন্ট কোনো জায়গায় না ছড়িয়ে থাকে শরীরের, তাহলে সেটাকে আর্লি স্টেজ ক্যান্সার বলা হয়। আর্লি স্টেজ ক্যান্সার মানে স্টেজ 1, স্টেজ 2। অ্যাডভান্স স্টেজ ক্যান্সার কি? অ্যাডভান্স স্টেজ ক্যান্সার যখন টিউমারের সাইজ 4 সেন্টিমিটারের বেশি বা তার ডেপথ 1 সেন্টিমিটারের বেশি, সেটা গালের চামড়াটাকে ধরে নিয়েছে বা মাড়ির মধ্যে ঢুকেছে বা গলার কোনো গ্ল্যান্ডসে ছড়িয়েছে, তখন সেটাকে অ্যাডভান্স স্টেজ ক্যান্সার বলে। অ্যাডভান্স স্টেজ ক্যান্সার অর্থাৎ স্টেজ 3, স্টেজ 4। আর্লি স্টেজ যে যারা ডিটেক্টেড হন স্টেজ 1, স্টেজ 2-তে, তাদের কিন্তু ট্রিটমেন্টের পরে ফাংশনাল আউটকামস অনেক বেটার হয়। ফাংশনাল আউটকামস মানে কি? মুখের ক্যান্সারের প্রধান চিকিৎসা কিন্তু সার্জারি। সো সেই সার্জারিতে যদি জিভের ক্যান্সার হয় তাহলে জিভের অনেকটা পোর্শন কেটে বাদ দিতে হয়, চোয়ালের ক্যান্সার হলে চোয়ালের একটা অংশ বাদ যায়, গালের ক্যান্সার হলে গাল এবং গালের চামড়া বাদ যায়, এবং সেগুলো কি আমরা প্লাস্টিক সার্জারির সাহায্যে বা কিছু কিছু ক্ষেত্রে প্রাইমারি সেলাই করে সেই জায়গাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করি। যদি আর্লি স্টেজ, স্টেজ 1, স্টেজ 2, যেখানে ক্যান্সারের সাইজটা ছোট, সেরম স্টেজে রোগটা ধরা পড়ে, তাহলে কিন্তু অপারেশনের পরে আবার পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়াটা অনেক বেশি সম্ভবপর। অর্থাৎ জিভের হয়তো একটা খুব ছোট্ট অংশ বাদ গেল এবং তার ফলে তার ভবিষ্যতে কথা বলা, খাবার খাওয়া, খাবার চিবোনো, খাবার গেলা ইত্যাদি অনেক বেশি স্মুথলি হয়। উল্টোভাবে যার অ্যাডভান্স স্টেজে ক্যান্সার ডায়াগনোজড হয়, তার হয়তো জিভের মোটামুটি 2/3 অংশ বাদ গেল এবং সেটাকে আমরা হয়তো প্লাস্টিক সার্জারি করলামও, কিন্তু তারপরেও কিন্তু কিছু প্রবলেমস থাকে। সেটাকে আমরা স্পিচ থেরাপি ইত্যাদির মাধ্যমে, সোয়ালিং থেরাপি, স্পিচ থেরাপির মাধ্যমে আবার অনেকটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেই ফিরিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু একজন আর্লি স্টেজ ক্যান্সারে ডিটেক্টেড রোগীর মতন হয় না। সুতরাং মুখের ক্যান্সারের যে সিমটমস, মুখের মধ্যে অস্বাভাবিক ঘা, লাল বা সাদা প্যাচ, এইগুলো দেখলে ডিলে করবেন না। আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়লে কিন্তু ট্রিটমেন্ট আউটকাম অনেক বেটার হয়, ফাংশনাল আউটকামস, ফাংশনাল রিহ্যাবিলিটেশন অনেক বেটার হয়। সুতরাং আর্লি স্টেজে ক্যান্সার ডিটেকশন হলে সেটা রোগীর পক্ষে ভালো। সুতরাং সিমটমস দেখলে ডিলে করবেন না, সঙ্গে সঙ্গে একজন কনসালটেন্ট, একজন স্পেশালিস্টের পরামর্শ নিন।